কাশ্মীরের এই নৃশংস ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী কিন্তু তাদের এয়ারফোর্স একের পর এক ট্যাঙ্ক এলওসি বরাবর অঞ্চলে কিন্তু মজুত করতে শুরু করে দিয়েছে। স্যাটেলাইট চিত্রে যে খবর আমাদের সামনে এসছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং চমকে যাওয়ার মতো একটা বিষয়। পাকিস্তান কিন্তু বুঝতে পেরেছে ভারত এরপরে কোনো না কোনো বড় এক সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে এবং ভারত ধরে ফেলেছে এর পিছনে পাকিস্তান সেনাবাহিনী নোংরা খেলা জড়িত। কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান কি বলেছিলেন? তিনি বলেছিলেন কাশ্মীর সাবজেক্টটি আমাদের কাছে নন নেগোশিয়েটেবল একটা চ্যাপ্টার। কাশ্মীর হলো পাকিস্তানের জাগলার ভেইন, অর্থাৎ পাকিস্তান কাশ্মীর ছাড়া কিছু ভাবতে পারে না, কাশ্মীরকে নিয়েই পাকিস্তানের যাবতীয় ডিপ্লোম্যাসি। এই ধরনের কথাবার্তা কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান সেদিন বলেছিলেন। ডিপ্লোম্যাসির ভাষায় একে বলা হয় ডগ হুইসলিং, অর্থাৎ কোনো কুকুর যদি শান্তিতে ঘুমায় ঝিমিয়ে থাকে তাহলে যে শব্দ করে তাকে জাগানো হয় এবং তার ভিতরে হিংস্রতা তৈরি করা হয় তাকেই বলা হয় ডগ হুইসলিং। অনেকে বলছেন পাকিস্তান সেনাপ্রধান সেদিন এই ডগ হুইসলিং করেছিলেন কাশ্মীরের সন্ত্রাসবাদীদের জন্য এবং তিনি বার্তা পাঠিয়েছিলেন এটাই সেরা সময়, আসলে এই সময় অ্যাটাক করাটা প্রয়োজন। পরবর্তীকালে তিনি বলেছিলেন সকলকে বলুন হিন্দু এবং মুসলমান আলাদা, হিন্দুরা মুসলমানদের মতো এক হতে পারে না। সেখানে তিনি টু নেশন থিওরির অ্যাপ্লিকেশন করেছিলেন, এমনকি বলেছিলেন পরবর্তী প্রজন্মের মধ্যেও পাকিস্তানের যে আদর্শ, যে ভাবধারা, যে সংস্কৃতি এবং পাকিস্তান সেনাবাহিনীর যে গৌরব গাথা তা সঞ্চারিত করতে হবে। অর্থাৎ সেদিন কিন্তু একটি কড়া বার্তা পাকিস্তান সেনাপ্রধান দিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর 4 জনের একটি ছবি প্রকাশ্যে এনেছে ভারত। কিছু ঘন্টা আগে 3 জনের স্কেচও কিন্তু সামনে আনা হয়েছিল। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই ঘটনার পর ভারতের স্যাটেলাইট তথ্য এক অন্য চমকপ্রদ খবর বলেছে। সেখানে তারা বলছেন পাকিস্তান তাদের নিজেদের অ্যাসেট মিলিটারি অঞ্চলে এলওসি অঞ্চলে কিন্তু ডিপ্লয়মেন্ট করতে শুরু করে দিয়েছেন। দ্য মাইক্রো ব্লগিং সাইট এক্স, তার ভিতরে একটি অ্যাপ ফ্লাইট ট্রেড 24, এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন বিশ্বের কোন অঞ্চলে কোন বিমানকে আপনারা ট্র্যাক করছেন সেই অঞ্চলের তথ্য কিন্তু আপনারা পেতে পারেন। সেখানে দেখা যাচ্ছে করাচি থেকে এয়ারফোর্সের একাধিক বিমান লাহোর হয়ে রাওয়ালপিন্ডিতে যাচ্ছে। অর্থাৎ লাহোর এবং রাওয়ালপিন্ডি এই অঞ্চলে ডিপ্লয়মেন্ট মানে হলো আপনি সরাসরি এলওসি অঞ্চলে কিছু সম্ভাবনা তৈরি করছেন এবং এই সম্ভাবনা তত্ত্বকে খারিজ না করে আপনার এই অঞ্চলে মিলিটারি অ্যাসেটকে ডিপ্লয় করছেন। দুটো বিমানের নাম কিন্তু ধরা পড়েছে ভারতের স্যাটেলাইটে। সেখানে দেখা যাচ্ছে PAF 1988 এ লকেড 130E, এই একটি বিমান পাকিস্তানের এয়ারবেস থেকে এয়ারফোর্স এই এলওসিতে ডিপ্লয় করেছে। এমনকি PFF 101 এ স্মল ফেনাম 100Z, এই ছোট্ট একটি বিমান বারবার মুভ করছে। অর্থাৎ এই ধরনের ডিপ্লয়মেন্টের পর তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং আরো কিছু সামগ্রী এনে এলওসিতে ডিপ্লয় করে দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান বুঝে গেছে ভারত তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং এরপরে ভারতবর্ষ কড়া একটা অ্যাকশনে তৈরি করছে নিজেদেরকে এবং এই অ্যাকশন প্রতিহত করার জন্য পাকিস্তান কিন্তু নিজেদের মিলিটারি অ্যাসেটকে এলওসি অঞ্চলে ডিপ্লয়মেন্ট করতে শুরু করে দিয়েছে, যা চমকে দেওয়ার মতো একটা তথ্য। देखो, मैं पूरा जो जम्मू कश्मीर के लोग या पूरे मुल्क के लोग जो हैं वो रात को सोए नहीं हैं, खून के आंसू रो रहे हैं। पहलगाम में जो हुआ वो इंसानियत के नाम पे कत्ल है। मैं गुजारिश करता हूं मरकजी सरकार से कि इस पे जांच की जाए कि ये कौन से लोग थे, क्योंकि ये इंसान तो हो ही नहीं सकते, ये दरिंदे हैं। और मैं अमित शाह जी से गुजारिश करता हूं कि पाकिस्तान को सबक सिखाया जाए कि पाकिस्तान में घुस के या तो चिनाब वैली के नौजवानों को वेपन दिया जाए, हम खुद जाके पाकिस्तान में जाके पाकिस्तान को सबक सिखाएंगे। दोबारा हमारे मुल्क में किसी भी नौजवान या किसी भी आदमी को इस नजर से न देखा जाए कि ये जम्मू कश्मीर के हिंदू मुस्लिम भाईचारा जो है ये आज से पहले भी था और आज भी रहेगा। ये घटनाएं हम बर्दाश्त नहीं करेंगे। मैं गुजारिश करता हूं मरकजी सरकार से पाकिस्तान को सबक सिखाया जाए। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই পুরো ঘটনাটা যখন ঘটেছে এই ঘটনাটা ঘটানোই হয়েছে ধর্মীয় মেরুকরণ করে। অর্থাৎ কিছু টুরিস্টকে ইসলামিক কালমা বলতে বলা হয়েছিল, এমনকি প্যান্ট খুলে চেক করা হয়েছে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের হাতে AK সিরিজের বন্দুক ছিল, এমনকি তাদের ড্রেস যেটা ছিল তাও কিন্তু পাকিস্তানের মিলিটারির মতো হুবহু মিলে যায় এবং যারা সেই ধরনের অ্যাক্টিভিটি করেছে তাদের দেখেই মনে হয়েছে তারা খুব ট্রেন্ড। देखिए जनाब,
ये तो सरासर गलत है। सिविल इंसानों की मौतें जा रही है, ये ठीक नहीं है, क्योंकि हर इंसान सिविल आदमी के ऊपर हमला करना, ये कौन सी एजेंसी है? जो भी एजेंसी है, अभी अब इतनी सरकार है, इतनी फोर्स है, इसके ऊपर फिलफोर कानूनी कार्रवाई की जाए कि ये कौन सी एजेंसी है सिविल लोगों के ऊपर गोलियां बरसा रहे हैं, ये कौन सा धर्म है इन लोगों का, ये कौन से इंसान है, ये कौन सी एजेंसी है। हिंदुस्तान की इतनी फोर्स है, इतनी पुलिस है, तो क्यों हो रहा है ये? इनको पता नहीं लगता है ये कौन सी एजेंसी है, क्योंकि हर हमेशा सिविल लोग, चाहे हिंदू है, मुसलमान है, सिख है, ईसाई है, फिर भी इंसान है, तो आम आदमी के ऊपर गोली चलाने का कोई हक नहीं है। প্রশ্নটা হলো পাকিস্তান সেনাবাহিনী এদেরকে দিনের পর দিন কিভাবে ট্রেন্ড করলো, অর্থাৎ এই ট্রেনিং এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র, লোকাল লেভেল সাপোর্ট, এরকম একাধিক কথাবার্তা কিন্তু জড়িত আছে, যা আজকে কিন্তু বোঝা যাচ্ছে। এই ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি থেকে ফেরেন। সৌদি থেকে ফিরে তিনি দিল্লি এয়ারপোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেন। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের এনএসএ চিফ অজিত ডোভাল, বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। বিভিন্ন জায়গায় খবর এসছে, ফার্স্ট পোস্টের মতো জার্নালে খবর এসছে, ভারত সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভাবতে শুরু করেছে। এমনকি অজিত ডোভাল এই পুরো পরিকল্পনাটা তুলে দিয়েছেন নর্থার্ন কমান্ডার চিফ। এই নর্থার্ন কমান্ডার চিফকে, এই নর্থার্ন কমান্ডার চিফই 2016-তে উরির সার্জিক্যালের অন্যতম প্রধান মাথা ছিলেন। অর্থাৎ অজিত ডোভাল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারমিশন চেয়েছেন এবং সেই পারমিশন এখন চিন্তা ভাবনার স্তরে আছে, কিন্তু তার আগেই ভারতবর্ষ এই দায়িত্ব তুলে দিয়েছে নর্দার্ন কমান্ডার চিফকে, যিনি এই কাশ্মীর অ্যাটাকের মোকাবিলা করবেন, যিনি 2016-র উরির মতো সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, বিশ্বের একাধিক দেশ এই বিষয়ে মুখ খুলেছে। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল সবাই কিন্তু সন্ত্রাসবাদের পাল্টা মোকাবিলা করার জন্য ভারতকে উৎসাহিত করেছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, পাকিস্তান, চায়না এবং কানাডা কিন্তু মুখ খোলেনি। পাকিস্তান সরাসরি বলেছে এই ঘটনায় তারা জড়িত নয়, বালুচিস্তানে উল্টে ভারত সন্ত্রাসবাদী বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন। অর্থাৎ অজিত ডোভাল এবং জয়শঙ্কর পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন, নর্থার্ন কমান্ডার চিফকে তারা দায়িত্ব দিয়েছেন এবং পাকিস্তান এই সকল দেখেই দায় ঝাড়তে শুরু করে দিয়েছেন এবং বালুচিস্তান ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে সরগরম করে রাখার চেষ্টা করছেন। তবে কিছু না কিছু একটা যে ঘটতে চলেছে, এই তড়িঘড়ি প্রধানমন্ত্রী দেশে ফিরে আসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং এবং সব মিলিয়ে নর্থার্ন কমান্ডার চিফকে দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে হয়তো বুঝতেই পারছেন অনেকে। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।